আর ছেলের স্কুলের যে ফ্রেন্ডটা মানে আলামিন তার ফ্রেন্ডের নাম। তো তারা অনেক জিদ করছিল যে তারা আমাদের বাসায় আসবে। তো একদিন আমি বলেছিলাম ভাবি একদিন সময় করে আমাদের বাসায় অবশ্যই আসবেন। তো সেই দিন চলে এসেছে। তো তাদেরকে আমি বিকালে দাওয়াত দিয়েছিলাম। তো তারা আসছে আমাদের বাসায়। তো তাদের জন্য আমি কি কি আয়োজন করলাম তো সেই বিষয়টাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আগে থাকতে আমি পানিটাকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো সেই পানিটা বলক চলে এসেছে। আর ওখানে আমি অলরেডি 2টি নুডলস দিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিলো সেই 2টি নুডলস কম হয়ে যেতে পারে। তো ঘরে থাকা মিস্টার নুডলস ছিল। তো সেই নুডলসটাও আমি 3 প্যাকেটের মতন দিয়ে দিয়েছিলাম। কেননা আমার কাছে আমার একটা কি বলে বাজে একটা স্বভাব আছে, কম জিনিস আমি কোনো মতে রান্না করতেই পারি না। আর আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে। কখনও কোনো গেস্টের যদি দাওয়াত দিতে হয় সেটা যদি কম পড়ে যায় সেটা আমার কাছে খুবই লজ্জাজনক একটি কথা হয়। যার কারণে আমি সবসময় মাথায় রাখি যে জিনিসটা পরিমাণের একটু বেশি হোক, আর বেশি থাকা ভালো, কম থাকা ভালো না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আরেক চুলায় এখানে আমার পুরনো একটি কড়াই, যেটা আমার অনেক পছন্দের একটি কড়াই, এটা হলো অনেক তেলতেলা। তো আমি এটাতে ডিমটাকে ভালো মতন ফর্ম করে নিচ্ছি। স্টিলের কড়াইটা আমার কাছে কেন জানি মনে হয় সেটাতে ফর্ম হয় না, যার কারণে আমি এই পুরনো কড়াইটাকে ডিমটাকে দিয়ে এখানে ফর্ম করে নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ আর পেঁয়াজ, যত যে বাচ্চারা খাবে ঝালটা একটু কমিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি সেই আগে থাকতে সবজি সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে সবজির ভিতরে আছে বটবটি আর সাথে আলু আর গাজর। তো এগুলোকে আমি ডিমের সাথে সবটির সাথে একসাথে মিশেছিলাম। তো দেখছি এই কড়াইতে আর হচ্ছে না। তো আমি সেই ঘুরে ফিরে সেই বড় কড়াইটাই আমার নিতে হলো। তো যাই হোক, এখন আমি এটাকে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে, তো নুডলসের সাথে যে এক্সট্রা মশলাগুলো পাওয়া যায় তো সেই মশলাগুলো আমি এখন এক এক করে এখানে কেটে দিয়ে দেব। আর এছাড়াও আমি ম্যাগি মশলা এক্সট্রা 2 প্যাকেটের মতন কিনেছি, তো সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। আর তার আগে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ। তো এইখানে আমি কোনো আলাদাভাবে কোনো টেস্টিং সল্ট কখনোই ব্যবহার করি না, কেননা এই মশলার প্যাকেটে অলরেডি এমনিতেও দেওয়া থাকে, যার কারণে আমি ওটা দিই না। কেননা এটা এমনিতে খাওয়ালে শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাকে দিয়ে ভালো মতন সবজিটার সাথে আর মশলার সাথে মিশিয়ে নিলাম। আর আগে থাকতে যে সিদ্ধ করা নুডলসটা ছিল সেটা আমি যে ঝরা দিয়েছিলাম, তো সেটা এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন এটার সাথে আমি ভালো মতন সবজিগুলোকে খুব সুন্দর মতন মিশিয়ে নেব। তো এই তো মাশাল্লাহ খুব সুন্দর মতন দেখতে পাচ্ছেন আমি এক এক করে মিশিয়ে নিচ্ছি। আর সবজির পরিমাণ আর নুডলসের পরিমাণটা খুবই পারফেক্ট ছিল, খুব ভালো মতনই হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি নামানোর আগ দিয়ে পরিমাণ মতন ধনিয়া কুচি। তো যেমনটা আমি রান্না করেছিলাম তেমন তারা ফ্যামিলি খুবই কম ছিল। ওই যে আমি বললাম আমার একটা বাজে স্বভাব আছে, কম জিনিস আমি রান্না মোটেও করতে পারি না। তারা ফ্যামিলি মেম্বার এসেছিল 4 জন। তো 4 জনের জন্য বুঝেন কি অবস্থা আয়োজন করেছি আমি কীরকম। তো যাই হোক, তার সাথে এখন আমি নুডলসটা মাশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাকি খাবারের আয়োজনটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে ছিল আইসক্রিম, বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা জিনিস, সাথে ছিল পুরি, বিস্কুট আর বাচ্চাদের জন্য স্পেশাল একটু চকলেট। তো আজকের এই আয়োজনগুলো দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।